পুলিশের বাধার মুখে পড়েছেন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় এই ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে দফায় দফায় তাদের বাধা দেয় পুলিশ। আপনারা মনে রাখবেন, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, কর্মচারী বান্ধব সরকার প্রতিষ্ঠিত হবে, আবারও আপনাদেরকে দেশ থেকে পালাতে হবে। সকাল 10:30টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন সরকারি কর্মচারীরা। এরপর তারা রওনা দেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। এ সময় অফিস না রাজপথ, পে স্কেল দিতে হবে এমন নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় বাংলা মোটর থেকে শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুলি করে আমার ভাই কর্মচারী কেন আঘাত করলো, কিসের জন্য রক্তাক্ত ঝরালো, আমরা এর জবাব চাই। ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাও করতে চাইলে এক পর্যায়ে তাদের উপর জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হন ডিসি মাসুদ সহ কয়েকজন আন্দোলনকারী। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যমুনা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আন্দোলনকারীরা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। 31 জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করা হবে বলে প্রত্যাশা করেছিলেন তারা, কিন্তু গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়। এর আগে দাবি আদায়ে টানা 3 দিন 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার টানা 4 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়। পে স্কেল নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। শহীদ মিনারে জড়ো হয়ে অধিকার আদায়ের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নেয়ার আহ্বান জানান তারা। প্রাথমিক শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মচারীরা সমাবেশে যোগ দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি জাতীয় শহীদ মিনার থেকে মিছিলের মাধ্যমে তাদের দাবি আরও জোরালোভাবে তুলে ধরছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।